শুভ সকাল। আজ 24 জুন 2020 খ্রিস্টাব্দ, 10 আষাঢ় 1427 বঙ্গাব্দ এবং 2 জিলকত 1441 হিজরি, রোজ বুধবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ 277তম পর্বে। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান, লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে মোট 7টি পত্রিকা সিরাজগঞ্জ থেকে প্রকাশিত: দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক এবং এছাড়া রয়েছে 3টি অনলাইন পোর্টাল: দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম করা হয়েছে কৈজুরি বান্তিয়ার জামিরতা নৌ রুটে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পারাপার। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন। দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না এমপি। সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা 300 পার হলো। সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল। বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। লাইফস্টাইল, হেলথ, এডুকেশন অ্যান্ড প্রমোশন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। শেষ পাতায় রয়েছে শাহজাদপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা। বেলকুচিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। চৌহালিতে যমুনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ। রায়গঞ্জের ডিলারের টাকা নিয়ে এসআর উধাও। রায়গঞ্জের ডিলারের টাকা নিয়ে এসআর উধাও থানায় মামলা। বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন। রতনকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ফেসবুকে স্ট্যাটাসে ছেলেকে ফিরে পেলেন বাবা মা। কাজীপুরে আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ভিতরের পাতা রয়েছে কাজীপুরের নিয়ম ভেঙে বয়স্ক ভাতার কার্ড করে টাকা তুলছেন ইউপি সদস্য, তারা সে পানিতে ডুবে শিশুর মৃত্যু। আর রয়েছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা। জাতীয় খবর। যমুনায় অবাধে চলছে মাছ নিধন। নবাবগঞ্জে হবে আন্তর্জাতিক নার্সিং ইনস্টিটিউট, সালমান এফ রহমান। ভিতরের পাতায় রয়েছে আরও কয়েকটি খবর। তলিয়ে গেছে যমুনার চরাঞ্চলের বাদাম ক্ষেত। মেহেরপুরে কাঁঠালের বাম্পার ফলন। শরণখোলায় ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার শুরু। রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। আন্তর্জাতিক খবর রয়েছে মহামারীর চেয়েও বড় সংকট, বিশ্ব নেতৃত্বের অভাব, WHO। একটি টেন্ডার বিজ্ঞপ্তি রয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, সিরাজগঞ্জ। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম, নেস্কোর ভুতুরে গড় বিলের চাপে বিপাকে সিরাজগঞ্জের গ্রাহক। প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। যমুনায় পানি স্থিতিশীল। কাজীপুরে স্টাফ নার্স সহ 6 জন করোনা আক্রান্ত। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 302। সিরাজগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত। চৌহালিতে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ।
সিরাজগঞ্জে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। চান্দাইকোনায় প্রয়াত স্বপন দাসের জায়গা দখল, তারাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রাণী সম্পদ দপ্তরে এলএসপিদের মাঝে বাইসাইকেল বিতরণ। এছাড়া রয়েছে এবার রথযাত্রা স্থগিত, অর্থাৎ রথযাত্রা স্থগিত, উৎসব স্থগিত করা হয়েছে সেই খবর রয়েছে। কামারখন্দে লেবু চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক। ফেসবুকে স্ট্যাটাসে সন্তানকে ফিরে পেলেন মা বাবা। জাতীয় খবর, করোনায় মারা গেলেন 43 জন, নতুন শনাক্ত 3412 জন। দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য, এটি দ্বিতীয় প্রধান শিরোনাম যুগের কথার হাবিবে মিলাদ মুন্না। শেষ পাতায় রয়েছে ছলঙ্গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, উল্লাপাড়ায় আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গাজীপুরে আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এছাড়া রয়েছে পাঁচঠাকুরি যমুনা বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন। দ্বিতীয় শেষ পাতায় প্রধান শিরোনাম করা হয়েছে পুলিশে করোনা আক্রান্ত 9000 ছাড়ল। ভিতরের পাতায় রয়েছে নাসিমের স্মরণে আলমপুর উচ্চ বিদ্যালয়ের দোয়া মাহফিল, বাসদের স্মরণ সভা অনুষ্ঠিত। এছাড়া মোহাম্মদ নাসিম স্মরণে চরগিরিশি আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। খুলনার খবর, খুলনায় এক পরিবারের 8 জন করোনায় আক্রান্ত, 1 জনের মৃত্যু। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার শিরোনাম, প্রধান শিরোনাম করা হয়েছে নেসকোর গড়বিলের চাপে দিশেহারা সিরাজগঞ্জের গ্রাহকরা। সিরাজগঞ্জের স্থিতিশীল যমুনার পানি, 24 ঘন্টায় সিরাজগঞ্জে 22 জন শনাক্ত, মোট শনাক্ত 302। তারাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু, শাহজাদপুরে লুটেরাদের ধাক্কায় বৃদ্ধ নিহত। ফেসবুকে স্ট্যাটাসে ছেলেকে ফিরে পেলেন বাবা মা। বাসদের উদ্যোগে কামাল লোহানী ও কমরেড জাহিদুল হক মিলুর স্মরণ সভা অনুষ্ঠিত। এছাড়া রয়েছে পাবনার একটি খবর। পাবনার খবরের আগে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। পাবনায় র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক 1। শেষ পাতায় রয়েছে চৌহালিতে যমুনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। শাহজাদপুরে এবার উৎসব ছাড়াই রথযাত্রা উদযাপন, বাড়ছে নদ নদীর পানি, বেড়েছে মাছের ফাঁদ বিক্রিও। বর্ষায় যেসব ফল খেলে সুস্থ থাকবেন, স্বাস্থ্য কথায় রয়েছে এটি। রয়েছে ঝড় ভাইরাসে দমেনি লিচুর বাজার, এটি একটি বক্স রিপোর্ট সিরাজগঞ্জ বার্তার। দুশ্চিন্তায় মধ্যবিত্ত রয়েছে ভিতরের পাতায় রয়েছে যেভাবে করোনা মোকাবেলা করছেন রেজাওয়ানা চৌধুরী বন্যা। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকা। দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে গণমানুষের অধিকার আদায় ও যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের জন্য কাজ করছে আওয়ামী লীগ, এটি বলেছেন শেখ হাসিনা। গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত 6 জন। গাজীপুরে নিয়ম ভেঙে বয়স্ক ভাতার কার্ড করে টাকা তুলছেন ইউপি সদস্য। গাজীপুরে মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিল। গাজীপুরে নদীতে রক্ষা প্রকল্পে চলছে বালি ভরাট। সিরাজগঞ্জের স্থিতিশীল যমুনার পানি। এছাড়া রয়েছে রায়গঞ্জের ডিলারের টাকা নিয়ে এসআর উধাও। বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় মৎস্য অভয়াশ্রম স্থাপনের মত বিনিময় সভা অনুষ্ঠিত। রয়েছে উল্লাপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রোগী আছে ডাক্তার নাই, ক্লিনিকে ঝুলছে তালা। রায়গঞ্জের হাসিল হোসেন কমিউনিটি ক্লিনিকের কর্মফাঁকি দিয়ে তুলছেন বেতন ভাতা কর্মকর্তারা। এটি একটি বিশেষ রিপোর্ট করা হয়েছে। রোগী আছে ডাক্তার নাই, ক্লিনিকে ঝুলছে তালা। রায়গঞ্জের হাসিল হোসেন
কমিউনিটি ক্লিনিকের কর্মফাঁকি দিয়ে তুলছেন বেতন ভাতা কর্মকর্তারা। রয়েছে পাবনার একটি খবর। এবার পাবনায় মরা গরুর মাংস বিক্রয়ের অভিযোগ। শেষ পাতায় রয়েছে বগুড়ার খবর। বগুড়ায় 2 বছর পর বিপ্লব খুনের রহস্য উদ্ঘাটন। রাঙামাটি খবর। সাজেকে খাবার পানি সংকটে 30,000 মানুষ। রয়েছে ভিতরের পাতায় সম্পাদকীয়, কঠোর শাস্তি রুখতে পারে। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। প্রধান শিরোনাম করা হয়েছে দেশের মানুষের কল্যাণই আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের খবর। সিরাজগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে স্থিতিশীল যমুনার পানি। সিরাজগঞ্জে নতুন করে 22 জনের করোনা শনাক্ত। ডাক্তার রকিব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে তারাশি মানববন্ধন। সিরাজগঞ্জে বিল্ডিং মালিকদের কেমন মানসিকতা, এটি একটি বক্স রিপোর্ট। সিরাজগঞ্জে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে লুটকারীদের ধাক্কায় বৃদ্ধ নিহত। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জে দূরপাল্লার বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তারাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু। বেলকুচিতে যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। উল্লাপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কামারখন্দে সেতুর মুখ বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ। স্বাস্থ্য কথা রয়েছে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার। ভিতরের পাতায় রয়েছে সম্পাদকীয়, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বিষয়ে দায়িত্বশীল আচরণ কাম্য। এছাড়া রয়েছে কালান্তরের কসরা, কালান্তরের কর্চা, রূপান্তরের আওয়ামী লীগ একটি পর্যালোচনা। আব্দুল গাফফার চৌধুরী। রয়েছে বগুড়ার একটি খবর। বগুড়ায় করোনায় 3 জনের মৃত্যু, নতুন শনাক্ত 136। এছাড়া রয়েছে 3টি অনলাইন পোর্টাল, দৈনিক আজকের সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ কণ্ঠ। আজকের সিরাজগঞ্জ.com এর শিরোনামের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মুজিব আদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। হাবিবে মিল্লাত এমপি। সলঙ্গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। উল্লাপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দৈনিক আজকের সিরাজগঞ্জ অনলাইনে সংবাদ প্রকাশের পর টনক নড়ল পাউবর। সিরাজগঞ্জে ঘরে বন্দি শিশু কিশোর মুক্তির স্বাদ নিচ্ছে ঘুড়ি উড়িয়ে। উল্লাপাড়ায় 200 পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শাহজাদপুরে উৎসব ছাড়াই রথযাত্রা উদযাপন। মোহাম্মদ নাসিম স্মরণে গাজীপুরে আরডি ও আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল। হাটিকুমরুলে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নেই, প্রশাসনের জোরালো ভূমিকা দাবি। প্রিপেইড বুথ বিকল হবার অজুহাতে সিরাজগঞ্জ নেসকোর ভুতুরে বিল, গ্রাহক বিপাকে। বেলকুচিতে নেই আওয়ামী লীগের কর্মসূচি, যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সসহ আরও 6 জন করোনা শনাক্ত। আওয়ামী লীগের বড় অর্জন হলো দেশের স্বাধীনতা, এটি প্রধানমন্ত্রী বলেছেন। সিরাজগঞ্জে নতুন করে 22 জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত 302 জন। এই ছিল আজকের সিরাজগঞ্জ.com পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর মুখ বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ। গাজীপুরে শোকের ছায় পালিত হলো আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ। গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 3 জন স্টাফ নার্স সহ 6 জন করোনায় আক্রান্ত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সিরাজগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে নতুন করে 22 জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত 302 জন। শাহজাদপুরে হিজড়াদের মাঝে
সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট ও গিফট ফর গুডের খাদ্য সামগ্রী বিতরণ। এই ছিল আজকের অর্থাৎ দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ। দর্শক, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ নিয়মিতভাবে অনলাইন পোর্টালের আপডেট সংবাদ পরিবেশন করছেন। আপনারা যারা সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এবং পাঠক রয়েছেন, আপনারা অনলাইন পোর্টালে সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকাটির মাধ্যমে সিরাজগঞ্জের সবশেষ এবং বিস্তারিত খবর জানতে পারবেন। সিরাজগঞ্জ কণ্ঠ জেলার জেলার 27 রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা। বাঁধের 100 মিটারের মধ্যে ঘর ঘের করা যাবে না। সংকটাপন্ন পোশাক খাত টিকিয়ে রাখতে বিশেষ প্রণোদনা চায় বিজিএমইএ। বিস্তারিত রয়েছে আরও, আমি বিস্তারিত তুলে ধরছি দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ online.com। রয়েছে বিস্তারিত। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রতিটি পত্রিকায় স্থান পেয়েছে যে দুটি খবর, বিশেষ করে করোনা সংক্রান্ত এবং যমুনার পানির খবর। সিরাজগঞ্জে নতুন করে 22 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 302 জন। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে আরও 22 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। 23 জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে 94 জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে 22 জনের করোনা পজিটিভ এবং অন্য 72 জনের নেগেটিভ ফলাফল আসে। জেলায় আক্রান্তদের মধ্যে বেলকুচি 3 জন, সদরের 7 জন, তারাশের 2 জন, কাজীপুরের 6 জন এবং শাহজাদপুরের 4 জন রয়েছে। সব মিলে 22 জন আক্রান্ত হয়েছেন। জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 312 জন, যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা 302 জন করোনা আক্রান্ত হয়েছেন, বাকি 10 জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের 302 জনের মধ্যে বেলকুচিতে 88 জন, সিরাজগঞ্জ সদরে 74 জন, রায়গঞ্জে 24 জন, চৌহালির 23 জন, শাহজাদপুরের 28 জন, উল্লাপাড়ায় 14 জন, কাজীপুরের 14 জন এবং তারাশে 9 জন। এছাড়া রয়েছে কামারখন্দে 6 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 20 জন এবং মারা গেছেন 3 জন। রয়েছে পানি বৃদ্ধির খবর। পানি বৃদ্ধির খবর বিস্তারিত যাবার আগে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সংবাদ শিরোনাম। দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পত্রিকার পোর্টালে সংবাদ শিরোনাম, সিরাজগঞ্জে বাঁশি বিক্রি এবং বাঁশির সুরের উপার্জনে আর চলছে না বাঁশিওয়ালা রহমত আলীর সংসার। শাহজাদপুর এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ। উল্লাপাড়ায় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। নাসিম স্মরণে কাজীপুর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি। আরও 4 জেলায় 7 রেড জোন, থাকবে সাধারণ ছুটি। জাতীয় খবরের মধ্যে রয়েছে করোনা শনাক্তে যুক্ত হলো আরও 3 ল্যাব। 30 জুনের মধ্যে এসএসসি সমমানের নিরীক্ষণ ফল। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 43 জনের মৃত্যু। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে যমুনা নদীতে পানির খবর। টানা 1 সপ্তাহ ধরে বাড়তে থাকার পর যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। গত 24 ঘন্টায় 1 সেন্টিমিটার বাড়লেও গত 6 ঘন্টায়
আর পানি বৃদ্ধি পায়নি। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার মঙ্গলবার 23 জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, সোমবার 22 জুন যমুনার পানি 12.75 মিটার রেকর্ড করা হয়। মঙ্গলবার সকালে ও দুপুরে রেকর্ড করা হয় 12.76 মিটার। 24 ঘন্টায় 1 সেন্টিমিটার পানি বাড়লেও মঙ্গলবার সকাল থেকে পানি হ্রাস বা বৃদ্ধি পায়নি। তিনি আরও জানিয়েছেন, আশা করা যাচ্ছে পানি আর বৃদ্ধি পাবে না, 2-1 দিনের মধ্যে হ্রাস পেতে পারে। এ বিষয়ে সবশেষ আপডেট তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ অফিসের উপবিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম। আমি সেই সংবাদটি তুলে ধরব। অর্থাৎ তিনি জানিয়েছেন মেসেঞ্জারে, যমুনার পানি সমতল, অর্থাৎ 24 জুন 2020 ভোর 6টার খবর এটি। পানি সমতল 12.75 মিটার। 24 ঘন্টায় পানি হ্রাস 1 সেন্টিমিটার। গত 12 ঘন্টায় পানি স্থির রয়েছে। সিরাজগঞ্জের বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটি 24 জুন ভোর 6টার খবর। সিরাজগঞ্জের যমুনা নদীর পয়েন্টে, অর্থাৎ যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা 13.35 মিটার, অর্থাৎ বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি ক্রমে হ্রাস পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ একেএম রফিকুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ। রয়েছে করোনা নিয়ে গাজীপুরের রিপোর্ট। গাজীপুরে নতুন করে করোনা আক্রান্ত 6 জন। গাজীপুরে নতুন করে করোনা আক্রান্ত 6 জন। এ নিয়ে উপজেলা আক্রান্ত সংখ্যা 20 জন। গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন 6 জনের নমুনা পরীক্ষার জন্য গত 11 জন সিরাজগঞ্জ শহীদ মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। 23 জুন তাদের রিপোর্ট পাওয়া যায়। গাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভিন পারুল জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স 2 জন, একজন ব্রাদার এবং একজন নার্সের বৃদ্ধা মা ও মেয়ে রয়েছেন। তাদের একজনের বাড়ি আলমপুর, অন্যজনের বাড়ি সীমান্ত বাজার, বাকি আরেকজনের বাড়িও আলমপুর। তিনি বগুড়ার একটি ব্যাংকে চাকরি করেন। আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে ডাক্তারি পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে করোনা পজিটিভ 2 জন নার্স সোমবার রাতেও গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করেছেন বলে সূত্রে জানা যায়। রয়েছে আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলীয় নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেই খবরটি রয়েছে। দৈনিক কর্মসৈনিক পত্রিকায় প্রধান শিরোনাম করা হয়েছে এটি, গণমানুষের অধিকার আদায় ও যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। ডাক্তার মিল্লাত এমপি। সিরাজগঞ্জ 2 সদর কামরখান্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, গত 7 দশক ধরে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করলেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়নি। গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। তার সুযোগ্য নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের নিকট আস্থা অর্জন করেছে। দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে স্লোগান ধারণ করে, অর্থাৎ দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে স্লোগান ধারণ করে মঙ্গলবার 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের এসএস রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় হাবিবে মিল্লাত এমপি আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবায়িত করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ মুজিব আদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে
মূল উৎপাটন করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার। এটি ছিল যুগের কথার দ্বিতীয় প্রধান শিরোনাম। প্রতিটি পত্রিকায় এটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। রয়েছে নেস্কোর ভুতুরে গড়বিলের চাপে বিপাকে সিরাজগঞ্জের গ্রাহক। এটিও অনলাইন পোর্টাল এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দুটি পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে, যুগের কথা এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তা, এই দুটি পত্রিকার প্রধান শিরোনাম। বিস্তারিত রয়েছে চলমান করোনার মধ্যে সিরাজগঞ্জে নেস্কোর গড়বিল নামের ভুতুরে বিলের চাপে বিপাকে পড়েছেন গ্রাহক। করোনায় আয় রোজগার না থাকায় চাপিয়ে দেওয়া বিলের বোঝা কীভাবে পরিশোধ করা হবে এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় 5,500 গ্রাহক। এমন পরিস্থিতিতে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহমর্মিতা কামনা করেছেন নেস্কোর প্রিপেইড এসব গ্রাহকগণ। জানা গেছে, করোনাকালের শুরুতেই সিরাজগঞ্জে নেস্কো প্রিপেইড বিদ্যুতের ভেন্ডিং স্টেশনের 6টি বুথই রহস্যজনকভাবে বিকল ছিল। ভেন্ডিং স্টেশন থেকে সরাসরি বিদ্যুৎ কিনতে না পারায় 15,500 প্রিপেইড গ্রাহকের অনেকেই নিজ খরচে পোস্টপেইড ডিজিটাল মিটার কিনতে বাধ্য হন। আবার কেউ নেস্কোর পরামর্শে আবেদন দিয়ে মিটার ডাইরেক্ট করে নিয়ে বিদ্যুৎ ব্যবহার শুরু করেন। প্রায় 3 মাস ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে গত বছরের বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড দেখে গ্রাহকের গড় বিল করতে থাকে নেস্কো। গত বছর এ সময়ে মিল কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট চালু থাকলেও এবছর করোনায় ক্রান্তিকালীন সময়ে অধিকাংশ দোকানপাট মিল কারখানা বন্ধ ছিল। বর্তমানে আয় রোজগার সেভাবে না থাকায় নেস্কোর গড় বিলের ভারে মহাবিপকে পড়েছেন গ্রাহকগণ। এদিকে ভুতুরে বিল নিয়ে গত কদিন থেকে নেস্কোর কার্যালয়ে গ্রাহকদের সাথে কর্তৃপক্ষের ঝামেলার খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় নেস্কো কার্যালয়ে গ্রাহক হয়রানি প্রতিবাদ করায় গত 8 জুন শহর আওয়ামী লীগের নেতা শাহিন আহমেদ ভোলাকে মারপিট করা হয়। ওই ঘটনায় দালাল চক্রের মূল হোতা নেস্কোর সাহায্যকারী কাম সিস্টেম সুপারভাইজার শফিকুজ্জামান নোমানকে স্ট্যান্ড রিলিজও করা হয়। তবে স্ট্যান্ড রিলিজ করা হলেও তার 2 সহযোগী লাইনম্যান বি আমানুল্লাহ আল কামাল ও অপর সাহায্যকারী আব্দুল মালেক এখনও বহাল তবিয়তেই শহরের বাজার স্টেশন রয়েছেন। এছাড়া রয়েছে গ্রাহকদের অভিযোগের কথা। শহরের বাজার স্টেশন এলাকার QSS কালার ল্যাবের শতাধিক বাচ্চু বলেন, করোনার মার্চ মাসের লকডাউনের শুরুতে নেস্কো প্রিপেইড কার্ড দিতে না পারায় মিটার ডাইরেক্ট করে। গত বছর এদিন আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু ছিল, তখন প্রতি মাসে 6 থেকে 8,000 টাকা বিদ্যুৎ বিল আসতো। কিন্তু এবার গত মার্চ মাস থেকে দোকানপাট বন্ধ, এখন আয় রোজগার নেই। আমার পক্ষে গত বছরের বিল দেখে গড় বিল দেওয়া অনেকটা মরার উপর খাড়ার ঘা সামিল। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য রয়েছে। এ বিষয়ে বারবার বলা হলেও নির্বাহী প্রকৌশলীগণ পাত্তা দিচ্ছেন না, এই বিষয়টি তিনি অভিযোগ করেছেন। বিস্তারিত খবর শেষে রয়েছে কর্তৃপক্ষের বক্তব্য। আবাসিক ও নির্বাহী প্রকৌশলী আব্দুর রৌফ সর্দার, সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডাক্তার জহুরুল হক রাজা জানিয়েছেন, গ্রাহকের চেপে ধরতে সারা বছর অনেক সুযোগ পাবে নেস্কো, কিন্তু করোনার বাস্তবতা দেখে গ্রাহককে এসব ভুতুরে বিল করা উচিত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতনের বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। আবাসিক ও নির্বাহী প্রকৌশলী আব্দুর রৌফ সর্দার জানিয়েছেন, সিরাজগঞ্জে 15,500 গ্রাহক থাকলেও গত মার্চ মাস থেকে 5,500 গ্রাহকের মিটার ডাইরেক্ট করা হয়। এই খণ্ডকালীন সময়ের জন্য গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে আমাদের কোনো রেকর্ড নেই। গত বছরের রেকর্ড দেখলেই গড় বিল করতে হবে, অর্থাৎ গত বছরের রেকর্ড দেখে গড় বিল করতে হবে। ঘণ্টা ভিত্তিক বিল করা হলেও গ্রাহক বরং ক্ষতির মধ্যে পড়বেন। অপর নির্বাহী ও আবাসিক প্রকৌশলী গোবিন্দচন্দ্র সাহা জানিয়েছেন, গড় বিল পরিশোধের শর্তে গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে মিটার ডাইরেক্ট করা হয়েছিল। এখন বিল দিতে এত আপত্তি কেন? অভিযোগ প্রায়ই আসছে, কিন্তু আমরা নিরুপায়। নেস্কোর ব্যবস্থাপনা পরিচালক MD মোহাম্মদ জাকিউল ইসলাম গ্রাহক হয়রানি বিষয়টি জেনে বলেন, সিরাজগঞ্জের নির্বাহী ও আবাসিক প্রকৌশলীদের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে।
এই ছিল প্রধান শিরোনাম দৈনিক যুগের কথার। বক্স রিপোর্ট রয়েছে। কামারখন্দে লেবু চাষে আগ্রহী হয়ে স্ট্যাটাসে সন্তানকে ফিরে পেলেন বাবা মা। রয়েছে দৈনিক যমুনা প্রভাব পত্রিকার প্রধান শিরোনাম, কৈজুরি বান্তিয়ার জামমির্তা নৌরুটে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পারাপার। আবুল কাশেমের রিপোর্ট। শাহজাদপুর উপজেলার যমুনা নদীর দুটি নৌরুটে চলাচলকারী শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। নৌরুট দুটি হলো উপজেলার কৈজুরি ইউনিয়নের মোনাকষা ও পোরজানা ইউনিয়নের জামির্তা থেকে সোনাতনী ইউনিয়নের বান্তিয়ার চর। সরকারি নির্দেশ অমান্য করে এই দুই নৌরুটে গাদাগাদি করে যাত্রী পরিবহনের ফলে ওইসব এলাকার মানুষ চরম করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন। স্থানীয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নৌকার চালকরা বেপরোয়াভাবে তাদের ইচ্ছামাফিক অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছেন। এতে সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, অধিকাংশ যাত্রীরা মুখে মাস্ক ব্যবহার করছেন না। এলাকা ঘুরে দেখা গেছে প্রতিদিন সকাল থেকে কৈজুরি ইউনিয়নের মোনাকষা ও পোরজানা ইউনিয়নের জামির্তা ঘাট থেকে 1 ঘন্টা পর পর যাত্রী নিয়ে সনাতনী ইউনিয়নে বান্তিয়ার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এসব নৌকায় প্রায় শতাধিক যাত্রী পরিবহন করা হয়। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা লাগিয়ে গাদাগাদি করে বসে যাতায়াত করছেন। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে কয়েকটি মন্তব্য। মন্তব্যে যাওয়ার আগে রয়েছে আরেকটি খবর। সিরাজগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভার রিপোর্ট। সিরাজগঞ্জে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিবে মিল্লাত। অন্যান্যের মধ্যে জেলা ত্রাণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সচিব হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সবাই করোনা ছাড়াও বিভিন্ন দপ্তরে চলমান উন্নয়নমূলক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রবিউল ইসলাম নয়ন শুভ সকাল, অন্তর গুড মর্নিং, জেসমিন রহমান গুড মর্নিং, সাইফুল ইসলাম শুভ সকাল, পীর সুমন শুভ সকাল। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। দর্শক, চলছে করোনা সংক্রমণ এবং করোনা আক্রান্ত মহামারী অর্থাৎ কোভিড-19 বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের মহামারী। সেই মহামারী থেকে রক্ষায় এবং কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষায় অবশ্যই ঘরে থাকতে হবে। ঘরে থেকে
নিরাপদ থাকতে হবে। নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। ঘরেই থাকবেন। ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর, বিস্তারিত খবর জানবেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রকাশিত খবর আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে ঘরে বসে জানতে পারবেন। এই জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। এছাড়া সঙ্গে থাকতে হবে ফেসবুক আইডি ফেরদৌস হাসান, ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। সেই সাথে অবশ্যই ঘরে থাকুন। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়।